হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালোই আছি। তো ব্লগিং বাই নিবেদিতাতে তোমাদের কিন্তু অনেক 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 স্বাগতম। দেখো আমি এখানে আটা মেখে নিচ্ছি। তো আজকে বড়মশাইয়ের আবদার ছিল আটার ঘিয়ে ভাজা লুচি, বেগুন ভাজা আর ছোলার ডাল, সেটারই প্রস্তুতি নিচ্ছি। তো আমি এখানে দেখো গাওয়া ঘি ব্যবহার করছি। এটা কিন্তু হোমমেড, মানে আমি বানিয়েছি। তো এখানে এই ঘিটা দিয়েই কিন্তু আমি লুচিটা ভেজে নেব। তো লুচিগুলো বেলেছি। প্রথমে এর আকৃতিটা দেখতে যেও না, খুবই বাজে। তারপরে কিন্তু পলি হয়েছিল, মানে অতটাও খারাপ বানাই না, নিজের প্রশংসা নিজেই করছি, যে বলে যেরকম বলে। তো চলো আবার লুচিতে ব্যাক করা যাক প্রশংসা ছেড়ে। তো লুচিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। লুচি ভাজার পর কিন্তু আমি ঘি দিয়েই বেগুনটা ভাজবো। তো দেখো এখানে আমি লুচিটা ভেজে নিয়েছি। তো লুচিগুলো কিন্তু ফোলা ফোলাই অনেকটা হয়েছিল। তো আমাদের একটু সাদা সাদা লুচি খেতে ভালোবাসে, তো সেরকম টাইপেরই আমি বড়মশাই রেকমেন্ডেরই বানাচ্ছি লুচি। তো এখানে লুচি বানানো হয়ে গেছে। দেখো লুচি বানিয়ে আমি কিন্তু হটপটে তুলে দিয়েছি। এবার আমি বানাবো হচ্ছে বেগুন ভাজা। তো বেগুনের মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু এটা আমি ঘিয়ের মধ্যে একটু সাদা তেল দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি এটা ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর কিন্তু এবার আমি এটা হলুদ লাগছে বিকজ আমি একটুখানি সাদা তেল নয় সর্ষের তেল মিশিয়েছিলাম এর মধ্যে। তো মিশিয়ে ঘিয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর দেখো বেগুনগুলো কিন্তু আমার অলমোস্ট ডান। তো বেগুনগুলো এবার আমি তুলে নেব। তুলে নিয়ে নেওয়ার পর কিন্তু আমি এবার ছোলার ডালের প্রস্তুতিতে চলে যাব। তো ছোলার ডালটা আমি কিরমভাবে বানাই দেখো। একটুখানি কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপর কিন্তু আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, আর একটু দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম কালারের জন্য। তো এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি টমেটো কিছুটা বেটেছি আর কিছুটা কুচিয়ে দিয়েছি। তারপর ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর মশলা দিয়ে কিন্তু আমি অবশ্যই সব রান্নাতে একটু জল দিই, নাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তারপর একটুখানি গুঁড়ো মশলা, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেহেতু লঙ্কা বেটে দিয়েছি তাই লঙ্কার গুঁড়ো দিইনি, নুন, চিনি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তো এখানে দিয়ে কিন্তু ভালো করে কষি। আর ডালটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে দিয়েছিলাম। তো সেদ্ধ করা ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। মিষ্টি এই কারণেই দিয়েছি কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। অনেকে নারকেল তারপর কাজু কিশমিশ দেয়, আমার বর পছন্দ করে না বলে আমি দিই না। তো আজকে রাতের মেনু আমাদের এটাই ছিল। তো আমি নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। চলো আজকের মতো টাটা।